সামনে কঠিন সময়, এরই মাঝে চলছে নানা ষড়যন্ত্র, তবে তা রুখে দিতে গণতন্ত্রই একমাত্র পথ বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচিতে তিনি জানিয়েছেন, বাংলাদেশকে কানাডা যুক্তরাষ্ট্র নয়, স্বাবলম্বী দুর্নীতিমুক্ত করতে চায় বিএনপি। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। আগামীতে ক্ষমতায় গেলে কি করবে বিএনপি, পরিকল্পনা জানাতে নেতাকর্মীদের নিয়ে দলটির এই কর্মশালা। রাজধানীর খামারবাড়িতে 7 দিনব্যাপী দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচির প্রথম দিন অংশ নেন সারা দেশের বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতারা। দিনের শুরুতে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব। অভিযোগ করেন, ধর্মের নামে বিভাজন তৈরি করছে একটি মহল। আজকে একটা প্রবণতা দেখা দিয়েছে অত্যন্ত ব্যাপকভাবে বিএনপিকে একটা নেগেটিভ পলিটিক্যাল পার্টি হিসেবে দেখানোর। এই প্রবণতা কিন্তু ভেঙে ফেলতে হবে, এটা আমাদেরই করতে হবে। একটা গোষ্ঠী, একটা মহল ধর্মের নামে বাংলাদেশে একটা বিভাজনের পথ সৃষ্টি করছে। জননেতা জনাব তারেক রহমান দিনের সমাপনী সেশনে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, সামনে কঠিন সময়, চলছে বিভিন্ন ষড়যন্ত্র, তা রুখে দিতে গণতন্ত্রই একমাত্র পথ। আমাদের সামনের সময়গুলো কিন্তু খুব ভালো নয়। সামনে অনেক কঠিন সময়ে অপেক্ষা করছে আমাদের জন্য। বিভিন্নভাবে বিভিন্ন রকম ষড়যন্ত্র বিভিন্ন জায়গায় হচ্ছে। এই ষড়যন্ত্র রুখে দিতে পারে এই দেশের জনগণ, এবং এই ষড়যন্ত্র জনগণকে নিয়ে সাথে রুখে দিতে পারে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ভোট সামনে রেখে জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নানা বক্তব্যের সমালোচনা করেন তারেক রহমান। রাজনৈতিক দলের কিছু ব্যক্তি বা বেশ কিছু ব্যক্তি বিভিন্ন জিনিসের টিকিট বিক্রি করে বেড়াচ্ছে, বিভিন্ন জিনিসের কনফার্মেশন দিয়ে বেড়াচ্ছে। মুসলমান হিসেবে আমি যতটুকু বুঝি, যা আমার না, আমি যদি তা দেবার কথা বলি, অর্থাৎ যার যেটি আমার না সেটির কমিটমেন্ট যদি করি, তাহলে আমি তার সাথে পাল্লা দিচ্ছি। অর্থাৎ দোজক, বেহেশত, দুনিয়া সবকিছুর মালিক আল্লাহ। দুর্নীতি আর আইনশৃঙ্খলা পরিস্থিতির লাগাম টেনে ধরতে পারলেই দেশ গড়ার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।